আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। আর সকালবেলা উঠছি অনেকক্ষণ আগে, উঠে সেটা শুধু করছি, ভাতটা করছি আর ডালটা হইতেছে। তো এরপরে রান্না বান্না তো সব রয়েছে, ঘরট শুয়ে আইছি। আর এখন যা যা রান্না করুম তোমরা সঙ্গে একটু একটু শেয়ার করুম, মানে রান্না বাড়া সব কিছুই তোমরা সঙ্গে একটু একটু শেয়ার করুম। তো চলো, এদিকে আমি ভাত হয়ে গেছে, উপর দিয়ে দিছি। আর ডালটা এখনো বয়না আছে, যে সোমবার দিমু। আর আনছে এইখানে মাংস, তো মাংসটা ধুয়ে রাখছি, এখন মেরিনেট করে ফ্রিজে ঢুকাই দিমু, একটু পরে রান্না করুম। তো এদিকে বাসন টাসন সবই রয়েছে, গুছানের বাকি চার বাটি বুটি বইরে রয়েছে। আর কালকে রাত্রে আলু সিদ্ধ করছিলাম, আলু সিদ্ধ আছে প্রেশার কুকারে। তো চলো আস্তে আস্তে রান্নাবান্না কাজকর্ম সব সারি। তো চলো আস্তে আস্তে সব কাজকর্ম করি। আর একজন ময়লার বালতি ফেলে দাঁড়াই দিচ্ছে, আমার লেগে ঢুকতে পারতেছে না, রান্না করে যাও রাখো। আমার ভাগ্নি প্লাস বান্ধবী, তো তারা গেছিল গয়া, কাশী, বৃন্দাবন, দীঘা না, দীঘার থেকে দেখো কি সুন্দর গিফট লিয়ে এসছে আমার লেগে। দেখছো কত সুন্দর গিফটটা, ঠাকুরের কাছে রাখবে। হ্যাঁ, আইসো কবে? এবার দিন শুক্রবার দিন, শুক্রবারে গিয়া বুধবারে আইছি। শুক্রবারে গিয়ে বুধবারে। তো ভালোই কাটাইছো এখানে না? দেখছি তো ছবি, দেখছি দীঘার ছবি টবি, জিন্স টিন্স পরছো, ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। তো সব কাজ টাজ ভালোভাবে হয়েছে তো? দীঘাতে খুব সুন্দর কাজ। ওই তোমার মামা আয় পড়ছে। তো এদিকে বহাইছি বন্ধুরা, একটা নিরামিষ সবজি, সাজনা টাজনা দিয়ে একটা নিরামিষ সবজি। বইটানি করে জাগা না ফলাইছি না, রাখছি। আচ্ছা, খুব দেরি হয়েছে রান্না বাড়ি সব কিছু। তো সবজিটা হোক, হইলে মাংসটা আমু। আর এদিকে মিক্সিতে সব মশলা টসলা করে নিতেছি আস্তে আস্তে। তো চলো, তো আমার ওই সকালে দেখাইছিলাম না, আমার ভাগ্নি প্লাস বান্ধবী আইছিল, যে তাই গেছে বড় হয়েছে। আমি রান্নাঘরেও ঢুকছি, সবজিটা রান্না করতে করতে আমার শরীরটা এত খারাপ লাগতেছে, এত খারাপ লাগতেছে, খালি হাঁচি আইতেছে, হাঁচি আইতেছে। তো এইদিকে দেখো মাংসটাও মেরিনেট করে রাখছিলাম, বাই করে নিছি। আর পেঁয়াজ টেয়াজ একটু কাটটা নিছি। এরপরে আজকে তো মামুনির কলেজ ইয়েতে বন্ধ আছিল, তো মামুনিরে ডাক দিছি, বাবা একটু তুই নাড়াচাড়া করতো, আমি ভিডিওটা করি, এক হাত ধরে ধরে করণ জানা। তো তাই মাঝখানে একটু নাড়াচাড়া দিচ্ছে, দিয়ে গো মা আমি কইরা নিই সবটাই, তুমি যাও গিয়া। তো বাচ্চা পোলাপান দিতে অত ভয় লাগে। তারপরে দিয়ে আমি দাঁড়াইয়া রইছি, দাঁড়াইয়া থেকে থেকে দেখাইয়া দিছি, এরপরে দিচ্ছে, দিয়ে দিয়ে আচ্ছা করছে, ভালোই করছে। আর যদিও আমি আমার হাজব্যান্ড মাংস তো খাই না, একটা পিস খাইছি। তো অনেক কিছু নিয়েছে, টমেটো টমেটো অনেক কিছু নিয়ে কিতা কিতা পেস্ট করে দো তো এটি দিছি। আমার মনে হয় নিজে করে লাইলে এই শরীর খারাপ থাকুক আর যাই থাকুক, আমি কোনো সময়ই আমি দিই না কারোর রান্না, আমি নিজেই করি। তো দাঁড়ায় দাঁড়ায় কোন দিকে যে এটা করে এমনি, এটা করে এমনি, তো নিজে করো নি। তো বন্ধুরা দিয়ে লাইছি এখানে মাংসটা, তোমরা দোনের সামান দেখাইতে পারছি না, আসলে দুই হাতে জল লেগে থাকে তো আর মোবাইলটা ধরতে পারি না। তো এখানে মাংসটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পরে আলু দিয়ে দেব। তো চলো, এখানে মাংসটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু গরম জল। তো গরম জল তো অনেক তাড়াতাড়ি ফুটে দেবো গা। দেখতে কেমন হয়েছে জানি না, তোমরা দেখে বুঝো কেমন হয়েছে। চলো, এই হচ্ছে মাংসের ফাইনাল লুক। আয় পড়ো, কে খাইবা। দেখো এখানে কত কাপড় চোপড় আরও কিছু আছে, ধুয়ে ধুয়ে যে রাখি, এটি আর প্রতিদিন গুছাইতে পারি না, তখন এটিরে গুছাই নিমু। তো এটির এখানে আমি গুছাইয়া রাখছি, সবেরই আলমারি টুকাইয়া দিম। এখানে এখানে রেখা এটিরে এইভাবে গামলার মধ্যে রেখা দিই,
করি ইত্যা করতে করতে আমার আলমারিটার চেহারা তোমরা দেখাইলে কইবা। এদিকেও কিছু রাখছি, এদি মানে সবসময় পরনের আর এদি ভালো খারাপ সব একলগে গুছাই লেছি, এদি আলমারি ঢুকাই এলাম, মানে আর এখানে নিচে রাখতাম না। চলো তোমরা আমার আলমারিটার চেহারা দেখাই। আলমারির অবস্থা, এটা নিতেছি, এটা পড়তেছি, এটা নিতেছি আর ঢুকাইতেছি না, মানে একটা যে অবস্থা হয়ে রয়েছে আর কি, তোমরা বুঝতে পারতেছো কিনা জানি না। তো একদিন আমার আলমারিটা এর মধ্যে ধরতে হইব, তো শাড়িটা এই দিয়েও দেখো এমন অবস্থা হয়ে রয়েছে এমন, তো আলমারিটা এর মধ্যে একদিন আমার দইটা গুছাইতে হইব। তো চলো। তো বন্ধুরা, এত কাজের মধ্যে তোমরা একটা জিনিস দেখাইতে আইছি, তো একটা সাংঘাতিক বড় জিনিস তোমরা দেখাইতে আইছি। তো আমার হাজব্যান্ড ছাদের উপরে কৃষি করছে, কুমড় গাছ টাছ লাগাইছে। তো ওইখান থেকে আজকে সকালবেলা জানি কয় আমার হাসি পাইতেছে কথাটা, মানে আইনা সেটা আমরা কইতেছে তুমি এটা বড়া করে দিওছে। তো আমি কি তো আইনা সেটা করছে নো, এটা আমার বড়া করে দিও। এই একখান ফুলের বড়া করে দিতাম কো তোমরা, তখন দিমু কি করুম লইছে যখন হাতে করে তো দিতেই হইব। তো এটাই তোমরা দেখাইতে আইছি যে এত বড় কৃষি করছে, এত বড় গাছ হয়েছে। গতবারও একটা নিচে এত বড় গাছ হয়েছে, গতবারের গাছটা অনেক বড় গাছ হয়েছিল কুমড় গাছ। এটার থেকে সবাইরে ডাটা কেটে কেটে দিছি, প্লেটের সবাইরে দিছি, আশেপাশে দিছি সবাইরে, কিন্তু একটা কুমড়ও ধরছে না। ফুল হয়েছিল কিন্তু কুমড় ধরছে না। আর এইবার একটার মধ্যে একটা ফুল আইছে, তো এটাই তোমরা দেখাইতে আইছি। তো চলো। তো বন্ধুরা, এইমাত্র স্নান করে আইলাম, সব কাজকর্ম শেষ করে, রান্না বান্না বাসন ধোয়া ঘর মুছা সব শেষ করে এখন মাত্র স্নান করে আইলাম। তো স্নান করে ঠাকুরের হেনে গেলাম, গিয়ে এসে একটু ঠাকুরের প্রণাম করে আইলাম। তো চলো তোমরা দেখাই। তো দেখো এখানে পূজা দেওয়া শেষ, আজকে সোমবার, আজকে ভোলেনাথের পূজার দিন। তো ভোলেনাথের গাছের থেকে আজকে আমরা গাছে এই ফুলটি সবটি ফুটছে, জবা, সাদা জবা, গোলাপ, পদ্ম ফুল সব আমরা মানে ছাদের উপরে গাছেরই, আর সবটি সাদা ফুল আছে গাছে। আজকে সব বাড়ির ফুল দিয়ে পূজা দেওয়া হয়েছে। তো এই গড়ো গুছানো, তারপরে মুছামাছি সব শেষ। ওইদিকে গড়িটা খুলে রাখছি, গড়িটার ব্যাটারিটা গড়িটা স্লো হয়ে গেছে গা, ব্যাটারিটা গেছে গা মনে। আর এদিকে তো ওইটি তোমরা দেখাইছিলাম ওই সময় আমার ভাগ্নি প্লাস বান্ধবী এটা দিকে থেকে আনছে, আর প্রসাদ দিছিল, প্রসাদটি ঠাকুর আসনের সামনে আছে। এই গরু পরিষ্কার পরিচ্ছন্ন, কিছু কাপড় এই গামলাটা মানে বাস করে রেখে দিছি, জায়গা হয় না আলমারিতে। আর রান্নাঘর পরিষ্কার করাও শেষ, বাসন টাসন ধুয়ে এখানে উপর দিয়ে দিছি। আর ডাল রান্না করছি, ডাল নিরামিষ সবজি, আর মাংস তো তোমরা দেখাইছি। এই রান্না বান্না, চলো খাই দাই পড়বো। তো ভাত বেড়ে নিছি, এখন খাওয়া দাওয়া করুন, করে একটু বিশ্রাম করুন। সুর দিয়ে গলা ব্যথা, কথা কইতে পারতেছি না। মাংসটা তো দেখাইছিলাম মনে হয়, আগেও দেখাইছিলাম। চলো, শুভ সন্ধ্যা বন্ধুরা। তো অনেকক্ষণ পর ফিরে আইলাম, আর দুপুরবেলা একটু ঘুমাইছিলাম, ঘুমেও ধরছিল। হঠাৎ করে এমন কাশি উঠছে, কাশতে কাশতে মানে আমার অবস্থা খারাপ। তো ওখানে দেখি একটু আদা দিয়া চা করুন, আদা দিয়া চা কইরা এরপরে দিয়ে চাটা খেয়ে শরীরটা যদি ভালো লাগে। মাথা ব্যথা করতেছে, গলা খুশখুশি করতেছে, মানে কীরকম যে করতেছে শরীরটা। তো চলো। তো চা খাওয়া হয়ে গেছে গা, কারণ চা খাওয়ানোর সময় ভিডিও করতে পারছি না, মানে আমার হাত চাইতে এমন অবস্থা হয়েছে। তো চাটা তাড়াতাড়ি করে খাইছি। তো চলো। আমার চেহারাটা মানে চোখটি এমন জ্বলতেছে, আর হাঁচি কয়েকশো হাঁচি মনে বাড়িতেছে। তো চলো। তো শরীর ভালো থাকুক খারাপ থাকুক, সংসারে কাজ তো করতে হইব। তো কইতেছে রুটি খাইব,
তো 2-3টা রুটি হেনে গরম, কয়েকটাই গরম, বেশি করতাম না আজকে। তো এটিই করতেছি হেনে। তো চলো আস্তে আস্তে সবটি রুটি করি। তো আমরা চাটা খেয়ে সারছি, পরে আইসে আমার দাদা আর বৌদি। তারা অনেক দিন পরে আইসে, তারাও আয়ে না, অনেক দিন ধরে কইতাছে আইব। তো আজকে তারা আইসে ভালো হইছে। ঘরের মধ্যে যা ছিল তারারে তাই দিছি। তো ইয়েটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, খাওয়ার দাওয়াটা শেয়ার করতে পারছি না। কানেক্টে লইছো নি? তো তারা যাইতেছে গা, তারারে আগে দৌড়ের লেগে আর নিচে নেমে আইসি। আবার আয়ো টাটা করলাম। এই তো কাজকর্ম সারাদিনের। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিজের খেয়াল রেখো। গুড নাইট।